ভালো আছে। আজকে তোমাদের মজার একটি বিষয় দেখাবো। আমরা কিন্তু অনেকেই ফেসবুক ব্যবহার করি, ইমো ব্যবহার করি এবং অন্যান্য ব্রাউজার যেমন হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, অনেকেই কিন্তু অনেক ধরনের মেসেঞ্জার ব্যবহার করে থাকি। অনেকেই কিন্তু ফোন কলে কিন্তু কথা বলে থাকি। অনেক সময় অনেকেই দেখা যায় আমাদের ফোনে অনেক ধরনের কথা বলতে পারে, যে ফোনগুলো আমরা কিন্তু নর্মালি আমরা রেকর্ড করতে পারি না। এবং আপনি জানেন যে অফিসিয়ালিভাবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ভাইবার অথবা আপনার ইমো মেসেঞ্জারের যে কথাগুলো আছে রেকর্ডিং করার জন্য কোনো সফটওয়্যার নেই, অফিসিয়ালিভাবে কোনো সফটওয়্যার নেই, কিন্তু এই কিছু টেকনিক খাটিয়ে আমরা এই সব ভিডিওগুলো বা অডিওগুলো কিন্তু আমরা রেকর্ডিং করতে পারি খুব সহজে। এখন আমি আপনাদের যে কথাটি বলতে চাই, দেখা যাচ্ছে অনেকেই আমাদের ইমোতে বা ফেসবুকে অনেক ধরনের কথা বলে থাকে, সেগুলো প্রমাণস্বরূপ বা আপনি যে কোনো প্রয়োজনে কিন্তু সেগুলো রেকর্ড করে রাখতে পারেন, যেটা আপনার পরবর্তীতে অনেক সময় প্রয়োজন হতে পারে। অনেকে আপনাদের ফোনে অনেক সময় অনেক খারাপ খারাপ কথা বলে, যে কথাগুলো হয়তো বা আপনাদের কাছে অনেক খারাপ লাগে, প্রমাণস্বরূপ আপনারা কথাগুলো রেকর্ড করে রাখতে পারেন। অথবা ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলতে গেলেও তার কথাগুলো বারবার শুনতে চাইলে আপনি কথাগুলো রেকর্ড করে রাখতে পারবেন। এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। আমরা এর জন্য নর্মালি একটা ব্রাউজার দিয়ে কাজটি করব। আপনাদের প্রথমে আপনারা সফটওয়্যারটি পরে আমি দেখাবো কীভাবে ডাউনলোড করবেন। আপনার সফটওয়্যারটি যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে এখানে কয়েকবার 4 বার অ্যালাউ করতে হবে আপনাকে, মনে রাখবেন। 4 বার অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, আপনাকে এখানে এই অ্যাপসটি ইনেবল করতে হবে। তারপর আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবার এরকম একটা পারমিশন আসবে। আপনারা এখান থেকে এটা অফ আছে, অন করে দিবেন। আপনারা একটু সেটিংগুলো ভালো করে দেখবেন, তাহলে আপনারা যে কোনো মেসেঞ্জারের অডিও কল আপনারা রেকর্ড করতে পারেন। এখান থেকে হয়ে গেলে এটা করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে এরকমের একটা আসবে, তারপর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন, যেখানে আমি যদি অল করে দিই, আপনারা এইভাবে অল করে দিতে পারেন যে সব কিছু আপনারা রেকর্ড করতেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান চলে আসছে। তারপরে এখানে অল করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে ওকে করে দিবেন। এখানে দিতেও পারেন, নাও পারেন, আমি দিলাম না, এটাকে ওকে করে দিছি। এবার আপনাদের এটা কাজ শেষ হয়ে গেছে। এখন কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমরা যে কাজটি করব, যে আপনাদের মাঝে এই রকমের যখন পেজটি চলে আসবে, এখান থেকে ইমোটাকে সিলেক্ট করে দেবেন। যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিতেই পারেন। আমরা যখন ইমোটাকে সিলেক্ট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ইমো প্রোফাইল এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি যদি কাউকে ফোন দেই সেক্ষেত্রে কীরকম হবে আমি সেটা আপনাদেরকে দেখাবো। আমি যদি আপনাদের কাউকে ফোন দেই তাহলে আপনারা একটু দেখবেন। আমি সাপোজ আপনাকে যদি ফোন দেই, আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো স্পিকারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। আপনার যখন কথা বলবেন আপনারা দেখতে পাচ্ছেন, যখনই কথা বলবেন তখনই কিন্তু আপনাদের মাঝে এটা কিন্তু চলে আসবে খুব সহজে। আমি আবারও একটু দেখাচ্ছি, আপনারা যখনই ফোন দিবেন এইভাবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে করলে আপনারা এটা রেকর্ডিং শুরু হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, মানে সব কিছু আপনার যেগুলো দিয়ে আপনি কথা বলেন সচরাচর, আপনি সবগুলো ভিডিও করতে পারবেন না, কারণ ভিডিও করার জন্য অন্য টেকনিক আছে। আপনাদের মেসেঞ্জারটা আমি একটু ওপেন করে আপনাকে দেখাই, যে আমরা যখন কাউকে ফোন দিব, আপনি দেখতে পাচ্ছেন যে এই নাম্বারে যদি আমি ফোন দেই, সাপোজ আপনারা এখান থেকে অডিও কলই দেই, আমি ভিডিও কল দিব না। আপনারা দেখতে পাচ্ছেন ভুল করে থাকে, অনেক সময় কিন্তু রেকর্ডগুলো অনেকেই করে থাকে, অনেক সময় কিন্তু হতে সমস্যা হয়। এই ক্ষেত্রে কি করতে হবে আপনাদের, আমরা যখন অ্যাপসটাকে ওপেন করার পর আমাদের দেখেন আমি কাকে কাকে ফোন দিয়েছি, এখানে কিন্তু সব ডিটেল চলে আসছে। আমি ইমোতে 3 বার ফোন দিয়েছি এবং মেসেঞ্জারে 1 বার ফোন দিয়েছি, যেটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখানে আপনারা একটু যে এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে এটা ওপেন আছে কিনা একটু দেখে নেবেন। এইটা যদি অফ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রেকর্ডিং নাও হতে পারে। যদি এটা অফ থাকে তাহলে অবশ্যই
এটাকে ওপেন করে দিবেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন এটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যে একটা অ্যাপস আপনাদেরকে একটু ইনস্টল করতে হবে কষ্ট করে, আমি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আপনাদের একটু প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটি একটু কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে, কারণ এই অ্যাপসটির মধ্য দিয়ে আপনি সমস্ত কলগুলো কিন্তু রেকর্ড করতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে সেটিংগুলো দেখিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা যদি এভাবে চেষ্টা করেন অবশ্যই কিন্তু এটা পারবেন। এবং যদি আপনাদের ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টসের মাধ্যম দিয়ে জানাবেন, আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সবার সাথে আমি যাদেরকে ফোন দিয়েছি, একদম ফোন দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু রেকর্ড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার ফোনের সমস্ত কল রেকর্ড কিন্তু রেকর্ড করতে পারেন। ধন্যবাদ।